হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট। তো আজকের সেট নাম্বার হচ্ছে 39। এর আগেও কিন্তু 38টা সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে। বলেছে spot the error in the following sentence. 50 miles are a long distance. তো দেখো, 50 miles যখন আমরা বলছি, তো এটা কি একটা ডিস্টেন্সের ইউনিট হিসেবে আমরা ধরবো, তাই না? তো সেক্ষেত্রে ডিস্টেন্স ইজ ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। 50 miles কে আমরা সিঙ্গুলার ইউনিট ধরবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কখনোই আর বসাবো না, ঠিক আছে? তাহলে এখানে কি বসানো উচিত ছিল? ইজ, কারণ কি আর তো প্লুরাল, প্লুরাল এখানে কেন হবে? যেহেতু সিঙ্গুলার হচ্ছে 50 মাইলস, তাহলে এখানে ইজ বসবে, তাই না? তো এই যে আর রয়েছে অপশন বি তে, অপশন বি তেই কিন্তু এররটা আছে। তাহলে সেন্টেন্সটা কি হতে পারতো? 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে fill in the blank with the appropriate preposition. He deals dash rice. তো দেখো, এখানে কিন্তু ডিলস যখন আমরা বলছি, ঠিক আছে, রাইসের সাথে এখানে ডিল করা বলতে কিন্তু ট্রেড করার কথা বলা হচ্ছে, ঠিক আছে? যখন আমরা কোনো জিনিসপত্রের ট্রেড করি, বিজনেসের কথা হয়, তখন সেটা কিন্তু ইন হয়, ডিলস ইন, ঠিক আছে? ডিলস উইথ পার্সন হয়, ডিলস ইন কিন্তু হয় থিংস, বাট ট্রেড বোঝায় ডিলস ইন যখন আমরা বলি। তো অপশন বি তে দেখো ইন আছে, অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। Fill in the blank with the correct tense. Okay. The train dashed before I reached the station. তো দেখো, যখন বলছে যে ট্রেনটা কি, এখানে বলেছে হ্যাড লেফট বা উড লিভ, ঠিক আছে? মানে ট্রেনটা চলে গেছিল বিফোর আই রিচ দ্য স্টেশন, তাই তো? তো দেখো, একটা পাস্ট অ্যাকশন হওয়ার পূর্বে আর একটা পাস্ট অ্যাকশন হয়ে গেছে, মানে আমি ট্রেন স্টেশনে পৌঁছেছি, তার আগেই কিন্তু ট্রেনটা চলে গেছে, ঠিক আছে? তো যখন আমরা কোনো মানে দুটো পাস্ট অ্যাকশন থাকে এবং আমাদের একটা আগে হয় একটা পরে হয়, ঠিক আছে? তো ট্রেনটা আগে চলে গেছে, তাই তো? আর তারপরে আমি পৌঁছেছি, তাই না? তো এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ধরে নাও ট্রেন চলে যাওয়ারটা হচ্ছে কি ফার্স্ট পাস্ট অ্যাকশন, ঠিক আছে? আর আমার ওখানে পৌঁছানোটা হচ্ছে সেকেন্ড পাস্ট অ্যাকশন, ঠিক আছে? তো যেটা ফার্স্ট পাস্ট অ্যাকশন হয় সেটার ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে গিয়ে ব্যবহার করি হ্যাড লেফট, ঠিক আছে? হ্যাড আমরা মানে পাস্ট পারফেক্ট আমরা আনি, ঠিক আছে? আর যেটা পরে হয়, ঠিক আছে, যেরকম আই রিচ স্টেশন, এটা কিন্তু পাস্ট ফর্মটা মেনটেন করে, ঠিক আছে? যেরকম আই রিচ দ্য স্টেশন আছে, তো এখানে হবে কিন্তু দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যখন দুটো পাস্ট অ্যাকশনের মধ্যে একটা আগে হয় এবং একটা পরে হয়, তো যেটা আগে হয়েছিল, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করি, আর যেটা পরে হয়েছিল সেটার ক্ষেত্রে শুধু পাস্ট বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করি। নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে? ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, ইমপ্রুভ করতে হবে কোন পার্টটা? ডিসপোজ অফ, তাই তো? তো দেখো, বলেছে কি প্লিজ ডিসপোজ অফ দ্য ওয়েস্ট। তো ডিসপোজ ও ডাবল এফ অফ যখন আছে, ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট ফ্রেজ নয়, ঠিক আছে? এই ফ্রেজটার মানে কিন্তু ঠিকঠাক যায় না। কি হবে? ডিসপোজ অফ, সিঙ্গেল ও এফ, ঠিক আছে, মানে সিঙ্গেল এফ হবে, ঠিক আছে, অফের ক্ষেত্রে। দ্য কারেক্ট ফ্রেজ ইজ ডিসপোজ অফ। তাহলে অপশন এ হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ডিসপোজ উইথ বা আউটও কিন্তু হয় না, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। কি বলেছে? সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড, তাই তো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন দিয়েছে। কি বলেছে? আ পার্সন হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল, ঠিক আছে, এমন একজন ব্যক্তি যে কিনা কখনোই অ্যালকোহল বা মাদক দ্রব্য সেবন করে না, ঠিক আছে, ড্রিঙ্ক করে না। তো দেখো, মদ্যপান যে করে না তাকে আমরা কি বলতে পারি? প্রথমেই আছে দেখো, প্রথমেই রয়েছে
টি টোটালার, ঠিক আছে, এই যে টি টোটালার দুটোকে কিন্তু একটু আলাদাভাবে একই ওয়ার্ড, কিন্তু এই টিটাকে একটুখানি আমরা আগে প্রোনাউন্স করবো টি টোটালার, একটু আলাদা করে, ঠিক আছে, ডিভাইড করে আমরা প্রোনাউন্স করবো টি টোটালার। তো এটার মানে কি, মদ্যপান বর্জনকারী ব্যক্তি, মানে যে কিনা মদ্যপান করে না, বর্জন করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। অ্যালকোহলিক, অ্যালকোহলিক মানে কি, মদ্যপ ব্যক্তি, ঠিক আছে, অ্যালকোহলিক বলতে মদ্যপ ব্যক্তি যে কিনা অ্যালকোহল ড্রিঙ্ক করে। তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, অ্যাডিক্ট, অ্যাডিক্ট মানে কি, আসক্ত ব্যক্তি। তো দেখো এখানে আমরা বলেছি কি যে পারসন হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল, তো তাকে তো আমরা অ্যাডিক্ট বলতে পারি না, তাই না। আর আছে দেখো ব্যাক পাইপার, তো ব্যাক পাইপার মানে কি, ব্যাক পাইপ বাজানো ব্যক্তি, তো সেটাও এখানে হবে না। তাহলে যেহেতু আমাদেরকে বলেছে আ পারসন হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল, সেটা কিন্তু হবে অপশন এ, ঠিক আছে, টি টোটালার, যেটা কিনা বলে ওয়ান হু নেভার ড্রিঙ্কস অ্যালকোহল। নেক্সট কোয়েশ্চেনে যাবো, কি বলেছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড, কি আছে, এসোটেরিক, তাই তো, এসোটেরিক ওয়ার্ডটার কারেক্ট সিনোনিম চাই। তো এসোটেরিক মানে কি, এসোটেরিক মানে হচ্ছে গূঢ়, সীমিত লোকের বোধগম্য, ঠিক আছে, বা সীমিত লোকের বোধগম্য। তো দেখো এখানে দেখো প্রথমে আছে পাবলিক, তো পাবলিক মানে কি, জনসাধারণের জন্য, তো এটা কিন্তু হবে না। আচ্ছা, প্রাইভেট আছে এবং অ্যাবস্টিউজ আছে। তো প্রাইভেট বা অ্যাবস্টিউজ বলতে কি বোঝায়, গোপন, জটিল, ঠিক আছে, গোপন, প্রাইভেট মানে গোপন, অ্যাবস্টিউজ মানে জটিল, ঠিক আছে। এবার দেখো, যখন আমরা বলছি এটা সীমিত লোকের জন্য বোধগম্য, সেটা কি সবার জন্য নয়, তাহলে পাবলিক নয়, পাবলিক তো জনসাধারণের জন্য, তাহলে প্রাইভেট হতে পারে। এবং অ্যাবস্টিউস মানে বললাম আমি কি, জটিল, তো সবাই যেটা জটিল সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে না, তাই না, সমস্ত লোকের বোধগম্য নয়, সীমিত লোকের জন্যই সেটা বোধগম্য। আছে সিম্পল, সিম্পল যেটা তার মানে সহজ বা সরল, তো যেটা সহজ বা সরল সেটা সবাই বুঝতে পারবে, তাহলে এটা কিন্তু হবে না। আর পপুলার, পপুলার মানে কি, জনপ্রিয়, তো জনপ্রিয় এখানে চাইনি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম, কি বলেছে, অ্যাট সি। হুম, তো দেখো অ্যাট সি বলতে আমরা কি বোঝাই, অ্যাট সি বলতে বোঝায় কিন্তু বিভ্রান্ত অবস্থায় থাকা। when someone does not understand a situation, যখন কেউ কোন একটা সিচুয়েশন বুঝতে পারে না, ঠিক আছে, তাহলে কি ট্রাভেলিং বাই বোট, অর্থাৎ বোটে করে ট্রাভেল করা, ঘুরে বেড়ানো, একদমই না। কনফিউশন পাজল, তো অবভিয়াসলি যখন আমরা কিছু বুঝতে পারি না সেটাকে আমরা কনফিউজ বলতে পারি বা পাজলড বলতে পারি। আচ্ছা, ভেরি হ্যাপি, খুবই খুশি, সেটাও কিন্তু এখানে হবে না। আর আছে সুইমিং, সাঁতার কাটা, সেটাও না, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এবার দেখো একটা এক্সাম্পল দিই, আই ওয়াজ কমপ্লিটলি অ্যাট সি ডিউরিং দ্য ভাইভা, তো ভাইভা যখন হচ্ছিল তখন আমি কিন্তু ভীষণই কনফিউজ বা পাজল ছিলাম, সেটাই বোঝাতে চাইছে এই সেন্টেন্সে। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দিয়েছে আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট, তো টলারেট যে ওয়ার্ডটা আছে এর জন্য আমাদের ফ্রেজাল ভার্ব খুঁজতে হবে, ঠিক আছে। তো প্রথমেই আছে বেয়ার আউট, বেয়ার উইথ, বেয়ার আপ আর বেয়ার অ্যাওয়ে, ঠিক আছে। তো দেখো টলারেট আমরা কি বলতে পারি, এখানে প্রথমেই রয়েছে কি বেয়ার আউট, তাই তো, বেয়ার আউট যে ওয়ার্ডটা আছে সেটার আমাদের কি চেয়েছে, ফ্রেজাল ভার্ব কি হয়, ঠিক আছে, সেটা কিন্তু বেয়ার আউট এর ফ্রেজাল ভার্ব কিন্তু হয় টু সাপোর্ট দ্য ট্রুথ অফ সামথিং, ঠিক আছে। আচ্ছা, বেয়ার আউট, বা আমরা বলতে পারি যে বেয়ার মি আউট, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে দেখো আছে কি, বেয়ার উইথ, তাই তো, বেয়ার উইথ, এটার মানে কিন্তু হচ্ছে টলারেট করা। বেয়ার উইথ আমরা জানি টু বি পেশেন্ট অর টলারেন্ট উইথ সামওয়ান অর সামথিং, ঠিক আছে, তো এটা আমরা কিন্তু টলারেট বলতেই পারি, বেয়ার উইথ, অপশন বি। আচ্ছা, তারপরে দেখো আছে কি, বেয়ার আপ, তাই তো, তো বেয়ার আপ যে ওয়ার্ডটা, যে ফ্রেজাল ভার্বটা রয়েছে, এটা মানে কি, টু রিমেইন চিয়ারফুল, স্ট্রং অর ডিটারমাইন্ড while ডিলিং উইথ আ স্যাড, ডিফিকাল্ট অর স্ট্রেসফুল সিচুয়েশন, ঠিক আছে। আচ্ছা, আর কি রয়েছে দেখো, লাস্টে রয়েছে কিন্তু
বেয়ার অ্যাওয়ে। তো বেয়ার অ্যাওয়ে বলতে আমরা কি বোঝাই? বেয়ার অ্যাওয়ে বলতে হচ্ছে কিন্তু সাধারণত দুটো মিনিং থাকে। এক, টু ক্যারি সামওয়ান অর সামথিং অফ, ঠিক আছে? আর একটা হয় টু স্টিয়ার আ শিপ অ্যাওয়ে ফ্রম দ্য উইন্ড, ঠিক আছে? মানে এটা আমি টার্ম হিসেবে বললাম, নিউটিক্যাল টার্ম হিসেবে এটা বললাম। যাই হোক, তো এগুলো প্রয়োজন নেই। অপশন এও হবে না, বিও হবে না, সরি সিও হবে না, ডিও হবে না, বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড মিটিগেট। তো মিটিগেট ওয়ার্ডটার আমাদের কি চাই? অ্যান্টোনিম চাই। তো মিটিগেট মানে কি? মিটিগেট মানে কিন্তু হচ্ছে লাঘব করা, ঠিক আছে? মিটিগেট ওয়ার্ডটার মানে হচ্ছে কিন্তু লাঘব করা। তো দেখো এখানে কি বলেছে, প্রথমে আছে রিলিভ, ঠিক আছে? রিলিভ মানে কি? উপশম করা, তাই না? আচ্ছা, তাহলে এটা কি একটা সিনোনিম টাইপের বলতে পারি আমরা? তাহলে এটা হবে না, চেয়েছে কি অ্যান্টোনিম। আচ্ছা, অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট মানে কি? আরো খারাপ করা। তো দেখো মিটিগেট মানে কি? লাঘব করা, আর অ্যাগ্রাভেট মানে আরো খারাপ করে দেওয়া। তো এটা আমরা বলতে পারি একে অপরের অপোজিট, তাই তো? আচ্ছা, অ্যালে আছে। তো অ্যালেই যখন আমরা বলি তার মানে কি? প্রশমিত করা, অর্থাৎ কমানো বা লাঘব করা, ঠিক আছে? তো এটাও কিন্তু সিনোনিমের মধ্যেই আমরা ধরতে পারি। ঠিক আছে, তাহলে এটাও হবে না। লেসেন মানেও কমানো, তাই না? তো এটাও কিন্তু হবে না, কারণ সিমিলার মিনিং কিন্তু রয়েছে। তাহলে একদম অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। ওকে, কি বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, হি সেড অ্যালাস আই এম আনডান। ঠিক আছে, তাহলে হি সেড কি অ্যালাস যখন আছে এক্সক্লেমেটরি সাইন, তো এটা কি বোঝাতে চাইছে? এক্সক্লেমড উইথ সরো। অ্যালাস কখন হয়? দুঃখের সময়। এক্সক্লেম উইথ সরো, ঠিক আছে? এবার এখানে একটা দ্যাট আসবে। দ্যাট, এই যে আই আমটা কি? আইটাকে হি, আর এম কি হয়ে যাবে? ওয়াজ, আর আনডানটা আনডানই থেকে যাবে। দেখো, হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সারটা ক্যারি করছে, তাই তো? আচ্ছা, বাকিগুলো দেখি। হি এক্সক্লেম উইথ জয়। তো দেখো অ্যালাস কখনোই জয় বোঝায় না, অ্যালাস সবসময় কিন্তু সরো বোঝায়, ঠিক আছে? জয় আমরা কিভাবে বুঝতে পারি? হুররে বা ব্রেভো। ব্রেভো হচ্ছে কি শাবাশি দেওয়া, ঠিক আছে? যাই হোক, হুররেটা আমরা জানি জয়, তো জয় কিন্তু হবে না, ঠিক আছে? বাকিটুকু ঠিক আছে, কিন্তু এই যে জয়টা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আচ্ছা, মিনিংটাই চেঞ্জ করে দিচ্ছে। হি সেড দ্যাট অ্যালাস হি ওয়াজ আনডান। তো অ্যালাসটা প্রথমত আসবে না, এবং হি সেইড দ্যাটটা আমরা করবো না, এক্সক্লেমেশন যেহেতু আছে এক্সক্লেমভিটি করব। আর হি ট্রাইড দ্যাট হি ইজ আনডান, তো হি ইজ আনডান কিন্তু হবে না, হি ওয়াজ আনডান হয়, তাই না? আচ্ছা, তো অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে? তো দেখো এম্বারাসমেন্ট ওয়ার্ডটা, তাই না? এম্বারাসমেন্টে একটা জিনিস মাথায় রাখবে, ডাবল আর এবং ডাবল এস থাকে। ডাবল আর থাকে এবং ডাবল এস থাকে। আচ্ছা, এম জানি আমরা, এম ই এম এম, তাই তো? সবকটা ঠিক আছে। এবার বি এর ডাবল আর, ব্যাড, এম্বারাস, তাই না? এম্বার, ডাবল আর এটাই আছে। এখানে দেখো সিঙ্গেল আর, এখানেও ডাবল আর, এখানেও ডাবল আর, কিন্তু এখানে বি ই আর আছে, তাই তো? বিই ডাবল আর কিন্তু হয় না, বি এ ডাবল আর হয়। তাহলে এটাও গেল, এটাও গেল। আচ্ছা, বাকি রয়েছে এই যে এই দুটো অপশন বি এবং সি। তো দেখো বি তে সিঙ্গেল এস, ঠিক আছে? সিঙ্গেল এস কিন্তু হয় না। দেখো সি তে কিন্তু ডাবল এস রয়েছে এবং এমইএনটি মেন্ট। তো এম্বারাসমেন্ট, এম ব্যার অ্যাসমেন্ট, ঠিক আছে? এইভাবে ডিভাইড করে পড়বে। ওকে, দেখো আমি আর একবার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমেই এম ব্যার অ্যাস মেন, ঠিক আছে? ভীষণ ইজি হয়ে গেল। বড় যে ওয়ার্ড গুলো আছে যেগুলো মনে রাখতে অসুবিধা হয় স্পেলিংটা, সিলেবেলস ভাগ করে পড়বে, দেখবে ভীষণই হেল্পফুল হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? চেঞ্জ দ্য ভয়েস, হু টট ইউ ফ্রেঞ্চ, ঠিক আছে? তো দেখো, আমরা যখন হু টট ইউ ফ্রেঞ্চ এটা দেখছি, তো আমরা দুটো ভাবে এটার অ্যান্সার করতে পারি। এক, ইউ কে অবজেক্ট ধরে, আর এক, ফ্রেঞ্চ কে অবজেক্ট ধরে, ঠিক আছে? তো হু যেহেতু আছে, প্রথমেই আমরা কি করব? বাই হুম করব, তাই না? বাই হুম, ঠিক আছে? এবার দেখো, ওয়াজ ফ্রেঞ্চ যদি ধরি, যেহেতু ফ্রেঞ্চ একটা সাবজেক্ট সিঙ্গুলার, ওয়াজ ফ্রেঞ্চ টট, এবার তবে টু ইউ, তোমাকে শেখানো হয়েছিল, কোয়েশ্চেন মার্ক থাকবে। আবার যখন ইউ কে ধরে করছি, তাহলে বাই হুম তো আসলো। এবার যেহেতু ইউ এর আগে আমরা কিন্তু ইউ কে আমরা ইউ এর আগে ওয়্যার বসাই, ওয়্যার ইউ
taught French, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক হবে। তো এই যে দুভাবে আমরা করতে পারি, ঠিক আছে, এই যে আবার এইভাবেও আমরা করতে পারি, দুরকম ভাবে, বাই হুম ওয়াজ ফ্রেঞ্চ টট টু ইউ আর বাই হুম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ। তো দেখো দুটোই ঠিক আছে, তাহলে এ এবং বি দুটোই যেহেতু ঠিক, তাহলে অপশন সি তে আমরা টিক দেবো, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এন্ড হু ওয়াজ টট ফ্রেঞ্চ বাই ইউ, এটা কিন্তু সেন্টেন্সের কোনো মানেই দাঁড়াচ্ছে না, ভুল সেন্টেন্স আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি গেভ আ ড্যাশ অর্ডার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে আমরা যখন বলছি যে সে একটা অর্ডার দিয়েছে, সেটা কি একটা স্পোকেন অর্ডারের কথা বলা হচ্ছে, মানে সে একটা বলে দিয়েছে, একটা অর্ডার দিয়েছে, সেটা কি সে মুখে বলে দিয়েছে। তো সেটা কি হবে, ভার্বাল হবে না ওরাল হবে, ঠিক আছে, সেটা আমরা জানবো। আচ্ছা, তো দেখো আমরা যখন বলছি যে কোনো একটা অর্ডার যেটা কিনা তোমার বলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু হচ্ছে ভার্বাল অর্ডার, ঠিক আছে, অপশন এ, অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। ওরাল অর্ডার কিন্তু হয় না, ঠিক আছে, ভার্বস তো আমরা আগেও জেনেছি ভার্বস এর মিনিং, এটা কিন্তু ভার্বস হবে না, ঠিক আছে, আর ভার্বালি হবে না, ঠিক আছে। নেক্সট কি আছে, স্পট দ্য এরর, দ্য ফার্নিচার্স অফ দিস হাউস আর ওল্ড। তো দেখো প্রথমে আমরা দেখে নিই যে যখন আমরা ফার্নিচার বলছি, ঠিক আছে, তো ফার্নিচার কি একটা আনকাউন্টেবল নাউন, তো এখানে কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তো ফার্নিচার্স বলে কিছু হয় না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ফার্নিচার্স বলে কিছু হয় না, তাই অপশন এ তে দেখো ফার্নিচার্স রয়েছে, তাই তো, ফার্নিচার এখানে রয়েছে, তাই না। তো এটা কিন্তু কখনোই আমরা ফার্নিচার্স করব না, সব সময় ফার্নিচারই হবে। একটা ফার্নিচার থাকলেও ফার্নিচার, মানে একটা আসবাব থাকলেও ফার্নিচার, আর 10টা থাকলেও কিন্তু ফার্নিচার, নাকি ফার্নিচার্স। আর এখানে তোমাদের মনে করতে পারে যে ম্যাম আর ওয়ার্ড রয়েছে, এটাতেও তো ভুল, কিন্তু আমরা সেন্টেন্সের স্টার্টিং এ এখানে কিন্তু ফার্নিচার্স বলা হয়েছে এবং এটাকে প্লুরাল দেখাতে চাওয়া হয়েছে, তাই জন্য এখানে আরটা আনা হয়েছিল। যাই হোক, তো মেইনলি যেহেতু প্রথম পার্টেই ভুলটা আছে, আমরা কিন্তু প্রথমেই এটাকে পয়েন্ট আউট করব, আগে থেকেই কিন্তু আমরা আর এর দিকে যাব না, ওটা পরে, ঠিক আছে। যদি এরকম অপশন থাকে যে অপশন এ এন্ড সি বোথ, ঠিক আছে, এই ডি তে যেরকম নো এরার আছে, যদি থাকতো অপশন এ এন্ড সি বোথ, ঠিক আছে, তাহলে আমরা সেটা করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু প্রথমেই অপশন এ, যেহেতু এরার আছে, এটাই অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন, এখানেও স্পট দ্য এরার, দো হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। তো দেখো যখন আমরা বলছি দো হি ইজ রিচ, ঠিক আছে, তো আমরা ইদার দো বসাই অর আমরা বাট বসাই, ঠিক আছে, দো এবং বাট কিন্তু একসাথে কখনোই বসে না, ঠিক আছে। আমরা বলতে পারতাম দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, দো হি ইজ রিচ এই বাটটাকে কেটে দিয়ে একটা কমা দিয়ে হি ইজ আনহ্যাপি, ঠিক আছে। আবার আমরা বলতে পারতাম দোটাকে বাদ দিয়ে, ঠিক আছে, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি, ঠিক আছে। তো এখানে দেখো এই যে বাটটা রয়েছে, এটাকে আমরা কেটে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি, একটা কমা আনতে হতো, ঠিক আছে। আবার যদি বাট দিয়ে করতে হতো, তাহলে কি হতো, দো মানে দোটা বাদ দিয়ে হি ইজ রিচ বাট আনহ্যাপি, ঠিক আছে, হি ইজটা আবার আনারও প্রয়োজন কিন্তু খুব একটা ছিল না। তো বাটটা এখানে এরার রয়েছে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। এন্ড চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।